আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ততার কারণে বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে না। নুরু ভাই বক্তব্য দিবেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন আমাদের এই প্রোগ্রামের জন্য। শুধু একটি কথাই মনে পড়ছে যে ২২শে ডিসেম্বর আদিব ভাই যে কথাটা বললেন, আমি চোখ বন্ধ করলেই মনে হয় যে কেউ আমাকে রামদা দিয়ে কোপাচ্ছে আমার মাথায়। আমার মাথায় ১৭টা সেলাই ছিল তখন। আমার ডান হাত ভেঙে গেছে। আমার মেরুদণ্ডের হাড় একটা বাঁকা হয়ে গেছিল ওই হামলার পরবর্তীতে। পরবর্তীতে এপিএম সোহেল ভাইকে ছাদ থেকে ফেলে দেওয়া, আরিফুল ইসলাম আদিব ভাইকে ফুটবলের মতো এখানে পিটানো, তুহিন ভাইকে লাইফ সাপোর্টে রাখা, নুরুল হক নূর, রাশেদ খান, মামুন ভাই সহ প্রায় ছাত্র অধিকার পরিষদ ৪৩ জন নেতাকর্মীকে যে ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছে সেই বিষয় চিত্রগুলো আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি মনে পড়ে। আমি অনেক রাশেদ ভাই তার বক্তব্যে বলেছেন, আমি সেগুলো আর বলবো না। তবে একটি কথা খুবই দুঃখের বিষয় যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা নবনির্বাচিত নেতৃবৃন্দ, যারা ২৮শে অক্টোবরের লগি বৈঠকে নিয়ে চিন্তা করে, আমরা তাদেরকে স্বাগতম জানাই, সাধুবাদ জানাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, ডাকসুর ইতিহাসে সবচেয়ে কলঙ্কতম, বর্বরতম একটা ঘটনা এই যে আজকে ডাকসুর বিপি সাদিকম যে রুমটায় বসে সে একই রুমে ২০১৯ সালে ২২শে ডিসেম্বর ডাকসুর বিপি নুরুল হক নূর বসেছিলেন। সেখানে সঞ্জিত এসে অস্ত্র হাতে তো গুলি করার জন্য এসেছিলেন। কিন্তু ডাকসুর বিপি বা ডাকসু থেকে কোনো প্রোগ্রাম হচ্ছে না বা করছে না, এটা আমরা মনে করি ডাকসু সবাইকে ওইভাবে ওন করছে না। যদি ওন করতো তাহলে আমরা আজকে বিশাল বড় পরিসরে প্রোগ্রাম করা যেত। তারপর আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমিও সাদিক কামির সাথে কথা বলেছি, আসে নাই। তো সর্বশেষ কথা হচ্ছে যে ভারতীয় আগ্রাসন বা আধিপত্যবাদ বিরোধী লড়াই সর্বশেষ আমাদের শহীদ হাদি ভাইকে আমরা স্মরণ করছি। এই যে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের নিয়ে কথা বলা ২০১৮ সাল থেকে কোন একটা সংগঠন যদি শুরু করে থাকে তার নাম হচ্ছে ছাত্র অধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদের ইতিহাসে বারবার হামলা মামলার শিকার হতে হয়েছে শুধুমাত্র ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের কথা বলতে গিয়ে। আমরা হয়তো শহীদ হই নাই, কিন্তু আমাদের অসংখ্য ভাই লড়াই করেছে, রক্তাক্ত হয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদার শহীদ কাউসার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে। আমি আমার বক্তব্য শেষ করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।